আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও দুনিয়ার সবথেকে মজার এবং সবার থেকে বেশি টেস্টের পাটিসাপটার পিঠার রেসিপিটি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবং দুনিয়ার সবথেকে সহজভাবে আপনাদেরকে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে। এখানে আমি চাষি চিনি গুঁড়া পোলাও চালের প্যাকেটের থেকে এক মুঠি চাউল ভিজিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাষি চিনি গুঁড়া চাল ছাড়াও অন্য কোনো চাউলও নিতে পারেন, পোলাওর চাউল। আবার পোলাওর চাউল ছাড়াও কিন্তু আপনারা এই খিরসাটা তৈরি করতে পারবেন। তবে চিনি গুঁড়া চাউল দিয়ে এই খিরসাটা তৈরি করলে অসাধারণ টেস্ট হয়ে থাকে। এই চাউলটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি ব্লেন্ডার করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই পোলাওর চাউলের গুঁড়াটাও নিতে পারেন। আমি ব্লেন্ড করে দিব। আধা ভাঙা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন পাটালি দিয়ে আমি আজকে পিঠাগুলো তৈরি করব। তার জন্য পাটালিগুলোকে ছেঁচে আমি এটাকে জাল করে গালিয়ে নিচ্ছি। এদিকে আমি লিকুইড দুধও জাল করে নিচ্ছি। এদিকে দুধটাও শুকাতে থাকুক আর আমি অন্য কাজ করে নিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 2 কেজি। আপনারা চাইলে কম অথবা বেশিও নিতে পারেন। এখন দুধটাকে জাল করতে নিয়ে যাচ্ছি। এখন ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য খেজুরের গুড়টাকে আমি এখানে ঢেলে নিচ্ছি। খেজুরের গুড় দিয়ে যেহেতু ব্যাটার তৈরি করব, আর খেজুরের গুড়টা কিন্তু জাল করে গালিয়ে নিয়েছি পাটালি, আর তার জন্য কিন্তু অনেক বেশি গরম আছে। এখন ঠান্ডা হয়ে গেলে আমি ব্যাটারটা তৈরি করব। প্রিয় দর্শক, খেজুরের পাটালিটাকে একটু জাল করার পরে কিন্তু এটাকে সেকে নিতে হয়। কারণ যত ভালো গুড়ি থাকুক না কেন, পাটালি থাকুক না কেন, নিচে কিন্তু ময়লা থাকতে পারে। তার জন্য আমি এখানে সেকে নিচ্ছি। এখন এই পাটালিটাকে ঠান্ডা করে তারপর আমি এটা দিয়ে ব্যাটার তৈরি করব, এটা দিয়ে খিরসা তৈরি করব। তার জন্য এটাতে ঢেলে আগে ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু আমি জাল করে গালিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। তার জন্য এখানে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ মেজারমেন্ট কাপের। এখন 1 কাপ দিয়ে দিছি এখানে ময়দা। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, কারণ আমার এখানে পাটিসাপটা পিঠাটা বেশি পছন্দ করে আমার পরিবারের লোকজন। আমার মেয়ে কিন্তু বায়না ধরছিল, ও কিন্তু পাটিসাপটা পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আর আপনারা হয়তো বা আমার ভিডিও আপলোড করাও দেখেছেন, আমি প্রায় সময় কিন্তু পাটিসাপটা পিঠাটা তৈরি করে থাকি। এটা এত বেশি টেস্ট হয় যে সবাই ভাগাভাগি করে খেয়ে নেয়। পরে কিন্তু লাস্টে আমার মেয়ে ভাগেই পায় না, ও চায় 2-3 দিন ভরে খেতে। তার জন্যই কিন্তু বেশি করে নেওয়া। মিষ্টির স্বাদটাকে বাড়ায় নেওয়ার জন্য আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তবে যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তাদের জন্য অপশনাল। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। আর এমনিতেও লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ ছাড়া আপনারা এমনিতে নর্মাল পানি দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লিড করে নিচ্ছি। ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, তার জন্য এখানে আমি আর লিকুইড দুধ দিচ্ছি না, পানি অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা আমার একদম রেডি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটির ভিতর ঢেলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি। আর ঘনত্বটা দেখে নিন, চামচটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক এই পর্যায়ের ঘনত্বটা আমি রেখেছি। তবে আমার কাছে যদি পরে পাতলা মনে হয় বা ঘন মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নেব। যদি পাতলা মনে হয় তাহলে চাউলের গুঁড়া দিয়ে আরেকটু ঘন করে নেব। এদিকে দেখুন, আমি যে পোলার চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তবে আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, দেখতে পাচ্ছেন হয়তো বা। এটা দিয়ে কিন্তু খিরসাটা তৈরি করব।
আপনারা এরকম পোলার চাউল ছাড়া শুধু চাউলের গুঁড়া দিয়েও কিন্তু খিরসা তৈরি করতে পারেন, সেইটিও আমার ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমি একটা সাইডে রেখে দেব। প্রিয় দর্শক, আমি কিন্তু চুলোতে আগে থেকেই দুধটাকে বসায় রাখছিলাম, আপনারা তো জানেনই। আর যেহেতু 2 লিটার দুধ, এটা কিন্তু শুকাতে সময় লাগবে তার জন্য। আর এখন কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এখন আমি খিরসার জন্য সেই ব্লেন্ডার করা পোলার চাউলটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিয়ে দিব আর এক হাতে নাড়াচাড়া করব। আর এইভাবে পোলার চাউলটা দিলে কিন্তু অসংখ্য মজা হয় এই খিরসাটা। এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে না দিবেন, কোনো সমস্যা নেই। তবে এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া, তবে এটাও অপশনাল, আপনারা যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আপনারা এই খিরসাতে কিন্তু কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এগুলো সব ধরনের বাদাম কিন্তু ভিজিয়ে ব্লেন্ডার করেও এই খিরসাতে দিতে পারেন, সেটা আরও বেশি টেস্ট হয়। আপনারা চাইলে এখানে কিন্তু 1 চা চামচ পরিমাণে ঘিও অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে নেই তার জন্য আমি ঘিটা দিচ্ছি না। এমনিতেও কিন্তু পাটিসাপটা পিঠাটা খেতে অনেক বেশি টেস্ট হবে। এখন আমি নাড়াচাড়া করে একটু শুকনা করে তারপর এটার ভিতর আমি পাটালি অ্যাড করে দেব। এখানেও আমি মিষ্টির স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে খেজুরের পাটালির রসটুক দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা, এই ঘনত্বটাই আমি এখন নামিয়ে রাখবো। নামানোর পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের ভিতর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই চামচের 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব আর সাথে সাথে অল্প একটু ঘুরিয়ে দিব। আমি খুব বড় সাইজের আজকে পিঠাগুলো তৈরি করব না, একটু ছোট ছোট করেই তৈরি করব। যখনই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটার ভিতরে আমি পুর দিয়ে দেব খিরসা। এখন এই পাশ ওপাশ একটু ভালো করে ভেজে নেব। আর এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করব। খিরসাটা আমার বেশি গরম আছে, অনেক বেশি গরম আছে, তারপর আমি তৈরি করে নিচ্ছি, কারণ আমি দেরি করতে চাচ্ছি না। আপনারা খিরসাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন।
এই তো প্রিয় দর্শক, দেখুন পিঠাগুলো সম্পূর্ণ আমার রেডি করা হয়ে গেছে। আর সবগুলো পিঠাই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এই পিঠাটা কিন্তু এখনও আমি ফ্রিজের ভিতরে রাখিনি। তো আপনারা এটা কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু এমনিতে অনেক সুন্দরভাবে শক্ত হয়ে থাকবে। আর এই পিঠাগুলো কিন্তু এখন আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন, অনেক বেশি টেস্ট আর অনেক বেশি মজা। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অথবা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।